এই ভিডিওটা দেখার পর আপনারা আসলে বিহান্স থেকে কোটি কোটি টাকা ইনকাম করবেন, সরি ডলার ইনকাম করবেন এবং বড়লোক হয়ে যাবেন, তখন আমারে ভুলে যাবেন। কি বলবো, আসলে এখন কিছুই হইতে যাইতেছে না। বিহান্স একটা নতুন, আসলে দুইটা নতুন জিনিস আনছে এবং তারা খুবই বড় সড়ো চওড়া কায়দা এটারে বইলা বেড়াইতেছে। কিন্তু আমার কাছে মনে হয় নাই যে আসলে ওটার জন্য আমাদের এত সকালেই এত চওড়া হওয়া উচিত। যারা এখনো কিছু বুঝতেছেন না তাদের জন্য চলেন শুরু করা যাক। হ্যালো ডিজাইনার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আর ওয়েট করতেছেন আমার জন্য কোর্স কবে আসবে। সরি ফর দ্যাট, আসলে কোর্স নিয়ে বাই ডিটেল অনেক বেশি রিসার্চ করতেছি যেন খুঁটিনাটি সব কিছু আসে এবং খুব সহজে আসে, বেশি না পেঁচানো লাগে এই জন্য। তো তাই জন্য ভাবলাম বিহান্স নিয়ে ফাঁকে একটু কথা বলি। তো বিহান্স আসলে দুইটা ফিচার আনছে যে ওরা সরাসরি এখন ইনকাম দিবে। এমনিতে আমরা বিহান্সের জানি যে তারা ভিডিও, সরি, আমাদের কন্টেন্ট শেয়ার করা যাইতো, আমরা যা কিছু বানাই অ্যাসেটগুলো শেয়ার করা যাইতো, এগুলা করলে শো করলে মানুষ পোর্টফোলিও সাইট হিসেবে বিহান্সকে আমরা চিনি। বিহান্স পোর্টফোলিও সাইট হিসাবে একটা পরিচিত আমাদের কাছে। বাট এখন তারা চাচ্ছে যে তারা একটা মার্কেট প্লেস হয়ে যাবে। অর্থাৎ আমার কাছে অনেক আগে একটা নোটিফিকেশন আসছিল, অনেক আগে, এই যে এইটা, তো আমরা এটা ওপেন করে রাখছি। তো তাদের মতে আমরা বিহান্স থেকে একেবারে এখন ইনকাম করতে পারবো ডিজিটাল অ্যাসেটগুলো। তো চলেন আমি এই ব্যাপারটা আপনাদের কাছে একটু ব্যাখ্যা করি। যে এমনিতেই কিন্তু আমরা বিহান্সে আমাদের ডিজাইনগুলো দেই, শো করি, যদি আমি করি না, আমি আলিশা খুবই অলস লোক। যাই হোক, সরি। আর যারা এখন লাইক টেক দেন না, এর মধ্যে লাইক দেন, ভিডিওতেও লাইক দেন, আর এইখানে এসে লাইক টুইক দিয়ে দেন, এরকম করেন কে? তো হ্যাঁ, যেটা বলতেছিলাম যে বিহান্সে হয় কি, আমাদের আমরা জাস্ট শো করি এগুলা। কিন্তু বিহান্স এখন চাচ্ছে যে আমরা এই জিনিসটা শো করার সাথে সাথে যেন অ্যাসেট গুলা বিক্রি করতে পারি, এরকম একটা ব্যবস্থা করতে, এইটা তাদের ব্যাপারটা ছিল। অর্থাৎ আমরা যেগুলা, যারা হয়তো, আমি আমি তো শুধুমাত্র এইটার লোগোই করি, আমার হয়তো লোগোর জন্য আমি চাইলে, যে দেখা যাইতেছে যে যদিও আমি আগের ভিডিওগুলাই বলছি যে এমনভাবে ডিজাইনগুলো করবেন যাতে মনে হয় যেটা ক্লায়েন্ট ওয়ার্ক। তো ক্লায়েন্ট ওয়ার্ক তো আবার দ্বিতীয়বার বিক্রি করতে পারবেন না। বাট যারা এরকম ভাবে দেখা যাইতেছে লোগো ফোলিও দেন বা সোশ্যাল মিডিয়া পোস্ট বা যে যেই ক্যাটাগরিতেই ডিজাইন করেন, টি শার্ট যা কিছুই ডিজাইন করেন, এটা বিহান্সে জাস্ট শোর জন্য রাখেন। এখন এটা চাইলে আপনি বিক্রি করতে পারবেন ওই সেম জিনিসই, যে যেগুলো এগুলো আসলে কেনার জন্য না, আমি এখানে বিক্রির জন্যই দিতেছি, এরকম। তো এই জিনিসটা আসলে ঠিক কিভাবে কাজ করে, আমরা যদি একটু এই ব্লগটা দেখি, তাদের আর্টিকেলটা, এইখানে এসে বইলা দিতেছে যে সেল ইউ ডিজিটাল অ্যাসেট টু দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ক্রিয়েটিভ কমিউনিটি, ওভার 40 মিলিয়ন মেম্বার্স, 40 মিলিয়ন, কত আল্লাহ জানে। যাই হোক, নাও ইউ ক্যান অ্যাটাচ ডাউনলোডেবল ফাইলস ডাইরেক্টলি। এই কথার মানে হলো আপনি আপনার ফাইলের সাথে ডাউনলোডেবল ফাইলস, অর্থাৎ যে ফাইলগুলো আপনি বিক্রি করতে চান, যেমন ধরেন আপনি লোগো, আমার লোগোর কথা ধরি, আমি লোগো হয়তো $300 বিক্রি করতে চাইতেছি, এই লোগোটা। সো আমি এটার জন্য $300 ফিক্সড করে দিতে পারবো। ইভেন লাইসেন্স পর্যন্ত ঠিক করে দেওয়া যাবে যে এটা কি লাইসেন্স দিব, আমি ফ্রি ফর কমার্শিয়াল ইউজ, আর এই সেই এরকম। তো এখানে এই জিনিসগুলো তারা বইলা দিছে যে অ্যাটাচ ফাইলের মাধ্যমে আমরা এটা, আমি এখন কইরা দেখাবো আপনাদের। আর যারা আর্টিকেলটা পড়তে চান, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, এখান থেকে লিংকটা মানে ক্লিক করে সিম্পলি আর্টিকেলটা পড়ে নিন, তাইলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। তারা কিন্তু প্রায় 25টার মতন ফাইল সাইজ, মানে সরি ফাইল টাইপ, অর্থাৎ জেপিজি, পিএনজি, এসভিজি, পিএসডি, এআই, পিডিএফ, এরকম প্রায় 25টার মতন ফাইল টাইপ তারা সাপোর্ট করে। এবং এইখানটায় যদি আমরা ক্লিক করি তাহলে সাপোর্টেড ফাইলসগুলোর লিস্ট দেখতে পাবো যে কোন কোন ফাইলগুলো তারা সাপোর্ট করে। আপ টু 100 এমবি, প্রায় 100 এমবি পর্যন্ত ফাইলগুলো তারা সাপোর্ট করে। এটা কিন্তু বেশ ভালো একটা অপরচুনিটি, খুবই চমৎকার লাগছে আমার কাছে ব্যাপারটা। যাই হোক, এরপরে দেওয়া আছে ইউ ক্যান চুজ টু অফার ইউর ফাইলস ফর ফ্রি অর পারচেস, পারচেস, সরি পারচেস অর ফর সাবস্ক্রাইবার্স অনলি। এই কথাটার মানে হলো আপনি ফ্রিতে দিতে পারেন, আবার টাকা দিয়েও বিক্রি করতে পারেন, আবার আপনার যদি সাবস্ক্রাইবার্স সিস্টেম করে দেন দেন সেটাও পারবেন। যারা সাবস্ক্রাইবার্স তারাই কেবল নিতে পারবে, সাবস্ক্রিপশন কিনলে দেন নিতে পারবেন। যাই হোক, ইউ উইল অলসো বি এবল টু সিলেক্ট দ্য টাইপ অফ লাইসেন্স ইউ ওয়ান্ট টু অফার। যেটা বললাম আমি, আপনি চাইলে এটা কমার্শিয়ালি ফ্রি করে দিতে পারেন, আবার চাইলে জাস্ট স্ট্যান্ডার্ড লাইসেন্স দিতে পারেন পার্সোনাল ইউজের জন্য, যাই হোক দিতে পারবেন। বাট মূল প্রবলেমটা যেইখানটায় আসতেছে, যে পেমেন্টটা নিতে হলে আসলে তাদের পার্টনার আছে স্ট্রাইপ, একটা ব্যাংক, ওই পেপাল পেওনিয়ারের মতনই, তাদের সাথে কানেক্ট হইতে হবে। বাট এই জিনিসটা আমাকে আসলে ডিসঅ্যাপয়েন্ট করছে, কারণ সবচাইতে কষ্টজনক ব্যাপার হলো স্ট্রাইপ আসলে মেবি বাংলাদেশের জন্য এখন ওইভাবে তৈরি হয় নাই, বাট অর্থাৎ তারা সার্ভিসটা বাংলাদেশে মেবি দেওয়া শুরু করে নাই, অথবা আমি পাই নাই। যাই হোক, এই ব্যাপারে বাই ডিটেল ভিডিও আসবে ইনশাল্লাহ, আমি আরো খোঁচাখুচি কইরা দেখবো কি করা যায়। তবে আপনাদের একটা ঝলক একটু দেখাই।
এইখানটা এসে আমি আটকে গেছি আমাদের, আমি যখন খোলার জন্য, তবে স্ট্রাইপ খুলে রাখতে পারেন, আমি যখন খোলার জন্যই করছিলাম তখন আসলে এই জিনিসটা আমি দেখছি, ট্রাই করছি যে কি অবস্থা। কিন্তু এইখানটায় দেখা যায় যে ইউনাইটেড স্টেট জায়গাটাই শুধু সিলেক্ট করা যাইতেছে, ইউনাইটেড স্টেটস ছাড়া অন্য কোনো কান্ট্রি সিলেক্ট করতে দিচ্ছে না। আর ওইখানেও আমি চেষ্টা করছিলাম খোলার সময় যে ইউনাইটেড স্টেটস অন্য কোনোটা দেয় কিনা, দেয় নাই। এমনিতে কান্ট্রি সিলেক্ট করা যায়, বা প্রবলেমটা হয় আমি গিয়ে একেবারে ব্যাংক পর্যন্ত গেছিলাম, কিন্তু ব্যাংক হলো অনলি ইউএস এর ব্যাংক, এছাড়া অনলাইনে ওই অনলাইন কোনো ব্যাংকও দেখলাম না, পেপাল টেপাল ওই রকম কোনো ব্যাংক আমি দেখলাম না আপাতত। তো যদি এটা আপডেট করে, তারা অবশ্যই আপডেট করতেছে, দেন আমি এই জিনিসটা নিয়ে ডিটেল ভিডিও বানাবো, যেটা বললাম যে পুরো ব্যাপারটা আমি দেখার চেষ্টা করবো। বাট আপাতত স্ট্রাইপ নিয়ে আমি তেমন কিছু বলতে পারতেছি না, কারণ যখন ওই জিনিসটা চেঞ্জ করতে দিচ্ছে না, দেন আসলে কিছুই চেঞ্জ করতে দিচ্ছে না, ফোন নাম্বার টাম্বার কিছুই না। আর ব্যাংকটাও আমি দেখলাম জাস্ট ইউএস ব্যাংকগুলাই আছে এর মধ্যে, বাংলাদেশ তো ইম্পসিবল। তো যাই হোক, তারা অ্যাড করতেছে, যখন তারা আরো ইনশাল্লাহ অ্যাড করবে, দেন আমরা স্ট্রাইপের থেকে মানে পার্টনার হয়ে দেন আমরা টাকাটা ইনকাম করতে পারবো। সো আসলে এখন টাকার ব্যাপারটা অতটা আমাদের লাভবান হইতেছি না আমরা, যেটা সত্যি কথা আমার মনে হইলো সিম্পলি। বাট এমনিতে এটা আমরা অন্য কাজে লাগাইতে পারি, আমরা ফ্রি অ্যাসেট গুলা দিতে পারি, দেওয়ার সময় আমরা ওইখানে বইলা দিতে পারি যে দেখো আমরা ফ্রি অ্যাসেট দিব, ফ্রি অ্যাসেট দেওয়ার জন্য আমরা ভিউ বেশি পাবো বা ই পাবো, এই সব কাজে আমরা লাগাইতে পারি। আমরা জাস্ট দেখাই দিই তবুও যে সার্ভিসটা ঠিক কিভাবে, এই জিনিসটা ঠিক কিভাবে কাজ করে। আর আরেকটা ব্যাপার হলো এখানে আসলে দুইটা জিনিস আসছে, একটা হলো এইটা যেটা আমরা আহ, কি বলে, এই ব্লগে যেটা দেখলাম যে আমরা ওই ডিজিটাল অ্যাসেটটাই বিক্রি করতে পারবো। আর একটা জিনিস হলো সার্ভিস, এইটা নিয়ে আমরা ডিটেলে আলোচনা করবো ইনশাল্লাহ পরের ভিডিওতে, আরেকটা ভিডিওতে যে কোনো, পরে পারি কিনা জানি না, বাট হ্যাঁ করব। কিন্তু এইটা হচ্ছে কি, আমরা এই যে ফাইলটা আমরা দিই অলরেডি এইখানে শো করি, সেই ফাইলটা বিক্রির একটা পদ্ধতি। তো চলেন আমরা আসলে প্রক্রিয়াটা দেখে আসি কিভাবে করব। তো আমরা প্রথমে ওই যে প্রজেক্টটার মধ্যে আমরা ফাইলটা অ্যাড করতে চাই সেটা দিব, দেন আমরা এখানে এডিট, যে এডিট প্রজেক্ট এই যে জায়গাটা, এই জায়গাটা ক্লিক করব। দেন আমাদের এখানটা একটা ব্যাপার আসতেছে যে অ্যাটাচ অ্যাসেটস, এই যে জায়গাটা, এই জায়গাটা আমরা অ্যাটাচ করব অ্যাসেটস, অ্যাসেটগুলা মানে আমাদের জিনিসগুলা, অ্যাসেটগুলা এই করব, অ্যাটাচ করব। আমরা চাইলে লিঙ্কও দিতে পারি, লিঙ্ক দেওয়ার জন্য আমাদের কোথাও একটা দিতে হবে, মানে এই জিনিসটা অন টু সেল ইউর প্রোভাইড সি সাপোর্টিভ অ্যাসেট টু অডিয়েন্স আপ টু 5 বিলো, এখানে বলে দিছে 5টা পর্যন্ত অ্যাসেট দেওয়া যাবে। যাই হোক, এইখানে আমরা আসলে কোনো জায়গায় এই জিনিসটা আপলোড কইরা, এইখানে সরাসরি না দিয়া আমরা আপলোড কইরা দেন এখানে লিঙ্ক দিতে পারবো, লিঙ্ক দিয়ে আমরা সিম্পলি দিতে পারবো, আর এইখানে সরাসরি আপলোড দিতে পারবো, অন্য কোনো জায়গায় না দিয়ে আমরা এখানেও করতে পারবো। আমরা এখান থেকে যদি ফাইলটা চুজ করি, চুজ ফাইল, চাইলে আমাদের আসলে ওপেন হবে সিম্পল, আমরা কোনো কিছু আপলোড করার সময় এই জিনিসটার সাথে পরিচিত। সাপোজ আমরা যদি এরকম আমার কাছে অবশ্যই এখানে কিছু নাই, নতুন পিসি তো, দেন আসলে প্রবলেম দেখি আমি, তবু এইচআর ডিজাইনে কিছু ফ্লায়ার ডিজাইন টিজাইন রয়েছে, এগুলো তো রিভিল করলে সমস্যা। আচ্ছা যাই হোক, এমনিতে এগুলা কনফিডেন্সিয়াল কাজ, আয় হায়, আফটার ইফেক্টের ক্লাস আমার দেওয়ার মতন কিছু নাই, ভাবা যায় শ্বেতাপুর নামে কি আছে। ও না, এটাও শেয়ার করা যাবে না, সবকিছু হয়েছে মানে শেয়ার না করার মতন ঘটনার জিনিসপত্র। আচ্ছা, আর এমনিতে আমার আমার এরকম একটা পিকচার আমি এটাই শেয়ার করতেছি, যাই হোক। তো হ্যাঁ, এটা জিপিজি জেপিজি পিএনজি সবকিছু যেহেতু নিবে, আমরা জাস্ট এখান দিয়ে দেখতে পারি, গেল। তো এটা হচ্ছে আমার এআই জেনারেটেড ফেস। তো যারা আসলে এআই জেনারেশনের ব্যাপারটা জানতে চাইতেছেন, তাহলে কমেন্ট করে জানান, যদি এরকম ফেস টেসের করতে চান যে কিভাবে আপনার ফেস থেকে বানালে, তাহলে এটা নিয়ে একটা ভিডিও বানাবো আমি, এমনিতে জাস্ট বলে রাখলাম। যাই হোক, তো আমাদের অবশ্যই ফাইল নেম একটা দিতে হবে, আমরা সিম্পল একটা ফাইল নেম দিলাম, সাপোজ এই টাইপের একটা ফাইল নেম দিতে হবে। এরপর আসছে আমাদের এই অপশনটা যে ফ্রি টু এভরিওয়ান, এর কি হইলো ফ্রি টু এভরিওয়ান, এইখানটা আমি করছি যে অ্যাক্সেসটা আমরা করতে পারি। ও আচ্ছা, এইখানে অ্যাক্সেসটা যদি আপনি করতে যান, যদি আপনি চান যে আপনার অ্যাক্সেসটা আপনি চেঞ্জ করবেন, দেন আপনার এটা স্ট্রাইপের সাথে কানেক্ট করতে হবে। এই সেলিব্রিটি, এই জিনিসগুলো হইলো কাহিনী, আপনার স্ট্রাইপের সাথে এই জিনিসটা কানেক্ট করার পর আপনি আপনার এটা সিলেক্ট করতে পারবেন যে আপাতত ফ্রি টু এভরিওয়ানই থাকবে, যদি এখানে আপনি অ্যাটাচ ফাইলটা করেন আর যদি স্ট্রাইপের সাথে কানেক্ট করতে পারেন, দেন আপনার জন্য ওই অপশনগুলো আসবে যে আপনি কত টাকা নিবেন টিবেন। আর ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারেন, এটা কোন ক্যাটাগরিতে, যেহেতু আমার জেপিজি ক্যাটাগরিতে আসতেছে, সো আমি ফটো সিলেক্ট করে দিব। এরপর আসতেছে আমার লাইসেন্সের ব্যাপারটা, এটা ইম্পর্টেন্ট, পার্সোনাল ইউজের জন্য আমি দিতে পারি, আবার স্ট্যান্ডার্ড কমার্শিয়াল ইউজের জন্য দিতে পারি। তো যেহেতু আমার ফ্রি জিনিসটাই সিলেক্ট থাকতেছে, সো আমি এটা অনলি পার্সোনাল ইউজের জন্য দিতে পারি। আর চাইলে আমি অবশ্যই স্ট্যান্ডার্ডের জন্য দিতে পারি, আমার জিনিস আমি যেরকম দিব দিব, এটা নিয়ে কারো কিছু বলার নাই। দেন অ্যাড ফাইল, এই অ্যাড ফাইলে ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাসেটটা কিন্তু ওই জায়গায় অ্যাড হয়ে যাবে, রাইট?
এই হচ্ছে আমাদের প্রসিজার, এই প্রসিজার ফলো করে আমরা সিম্পলি এই জিনিসটা করতে পারি, আমাদের যে শো করার জন্য যে ডিজাইনগুলো এখানে রাখতেছি সেগুলো বিক্রি করতে পারি। কিন্তু সমস্যা হলো স্ট্রাইপ নিয়ে, এই স্ট্রাইপের ব্যাপারটা আমি একটু খোঁজ খবর নিতেছি ইনশাল্লাহ, এটা ডিজাইনের সাথেই থাকুন। এই প্রবলেমটা সলভ হয়ে গেলে আমি একেবারে সুন্দরভাবে বলতে পারি, কারণ আমার মনে হয় এটা দিয়ে ভালো কিছু আশা করা যাইতে পারে, কারণ হ্যাঁ এটা কিন্তু চমৎকার। আমাদের কষ্ট কইরা জাস্ট বানাইয়া সেইটাই যখন বিক্রি করতে পারবো, দেখা যাচ্ছে ক্লায়েন্ট আইসে একটা জিনিস দেখে পছন্দ হয়ে গেছে, তখন তারা চায় যে এটা যদি আমি পাইতাম, দেন ইটস এ গুড আইডিয়া এখান থেকে বিক্রি করার। সো হ্যাঁ, এটা ইনশাল্লাহ আসলেই ভালো হইতে যাচ্ছে। এখন দেখা যাক স্ট্রাইপের ব্যাপারে আমরা কতটা আশাবাদী হইতে পারি, কিংবা আমাদের আশা কত হইতে হয়। তো হ্যাঁ, এটাই ছিল ব্যাপার। আর সার্ভিস নিয়ে ভিডিওটা আসলে অবশ্যই আমরা আপনারা দেখতে পাবেন এইচআর ডিজাইনের। আর হ্যাঁ, এই যে ইলাস্ট্রেটরটা কিন্তু শিখে ফেলেন তাড়াতাড়ি, এখন বাম পাশে আসতে যাচ্ছে ওইটা, সরি ডান পাশে আসতে যাচ্ছে প্লে লিস্টটা, ওইটা থেকে অবশ্যই ইলাস্ট্রেটরটা শিখে ফেলেন, আমাদের কোর্স কিন্তু খুব দ্রুত ইনশাল্লাহ চলে আসবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর এইচআর ডিজাইনের সাথেই থাকেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।